সমুদ্রের মাঝখানে একিল ফালি জমি, প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি ঠিক মাঝখানে এমন একটি দেশ আছে যা মানচিত্র খুঁজলে আপনি হয়তো শুধু একটি বিন্দু দেখতে পাবেন। ভাবুন তো, এমন একটি দেশ যেখানে কোনো বড় শহর নেই, কোনো পাহাড় নেই, এমনকি কোনো নদীও নেই, আছে শুধু নীল সমুদ্র আর এক ফালি সরু ভূমি। আজ আমরা কথা বলছি টুভালু নিয়ে। এটি পৃথিবীর চতুর্থ ক্ষুদ্রতম দেশ এবং পর্যটকদের জন্য সবচেয়ে কম পরিচিত এক রহস্যময় জায়গা। আজকের এই ভিডিওতে আমরা টুভালুর সেই সব রোমাঞ্চকর তথ্য জানবো যা আগে কখনো শোনেননি, এবং জানাবো কেন এই সুন্দর দেশটি আগামী কয়েক দশকের মধ্যে পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যেতে পারে। সমুদ্রের উপর সরু সুতোর মতো দেশ। টুভালুর গঠন দেখে আপনি অবাক হতে বাধ্য। এটি মূলত 9টি প্রবাল দ্বীপ বা অ্যাটল নিয়ে গঠিত। এর মোট আয়তন মাত্র 26 বর্গ কিলোমিটার। এর বিশেষত্ব হলো এর আকৃতি। টুভালুর প্রধান শহর ফুনাফুটিতে এমন কিছু জায়গা আছে যেখানে মূল রাস্তাটি মাত্র কয়েক মিটার চওড়া। আপনি যদি সেই রাস্তার মাঝখানে দাঁড়ান তবে আপনার ডান হাত দিয়ে প্রশান্ত মহাসাগরের গর্জন শুনতে পাবেন আর বাম হাতে শান্ত লেগুন বা জলাশয় দেখতে পাবেন। এ এক অদ্ভুত অনুভূতি, মনে হবে আপনি সমুদ্রের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। টুভালুর অর্থনীতি ও ইন্টারনেটের জাদুর কাঠি। আপনার মনে হতে পারে এত ছোট একটি দেশ চলে কিভাবে, এখানে তো কোনো শিল্প কারখানা নেই। মজার ব্যাপার হলো টুভালু তাদের অর্থনীতির এক বিশাল অংশ আয় করে ইন্টারনেটের মাধ্যমে। আমরা যে বিভিন্ন ওয়েবসাইটের শেষে .tv এক্সটেনশন দেখি, যেমন twist.tv, এই টিভি হলো টুভালুর কান্ট্রি কোড। 1990-এর দশকে যখন ইন্টারনেট জনপ্রিয় হতে শুরু করে তখন টুভালু এই ডোমেনটি নামটির লাইসেন্স একটি বিদেশি কোম্পানিকে দেয়। এর বিনিময়ে তারা প্রতি বছর কোটি কোটি ডলার পায়। ভাবুন তো, প্রযুক্তির একটি সাধারণ কোড কিভাবে একটি দ্বীপরাষ্ট্রের ভাগ্য বদলে দিয়েছে। ফুনাফুটি এয়ারপোর্ট পৃথিবীর অদ্ভুততম রানওয়ে। টুভালুর একমাত্র বিমানবন্দর ফুনাফুটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তবে এটিকে এয়ারপোর্ট না বলে যদি মাল্টিপারপাস গ্রাউন্ড বলা হয় তবে ভুল হবে না। কেন? কারণ এটি সপ্তাহে মাত্র 2-3টি বিমান আসে। বাকি সময় এই বিশাল রানওয়েটি হয়ে ওঠে টুভালুর মানুষের মিলনায়তন। বিকালবেলা পুরো দ্বীপের মানুষ এখানে চলে আসে। কেউ ফুটবল খেলে, কেউ সাইকেল চালায়, আবার কেউ শান্তিতে আড্ডা দেয়। যখন কোনো বিমান আসার সময় হয় তখন একটি সাইরেন বাজানো হয় এবং মানুষগুলো হাসি মুখে রানওয়ে ছেড়ে দেয়। বিমান চলে গেলে আবার সেই চিরচেনা আড্ডা শুরু হয়। পৃথিবীতে এমন দৃশ্য আর কোথাও দেখা অসম্ভব। টুভালুর মানুষগুলো ঠিক তাদের দেশের মতোই শান্ত এবং সুন্দর। এখানে জনসংখ্যা মাত্র 12,000। সবাই সবাইকে চেনে। এখানে চুরিবাজি বা অপরাধের কথা কেউ কল্পনাও করে না। তাদের জীবন কাটে মাছ ধরা, নারিকেল গাছ থেকে তারি সংগ্রহ এবং স্থানীয় খেলা তেয়ানো খেলে। তাদের ঐতিহ্যবাহী নাচ এবং গানের মাধ্যমে অতিথিদের বরণ করে নেয়। টুভালুতে গেলে আপনি নিজেকে পর্যটক ভাববেন না, বরং মনে হবে আপনি তাদের বিশাল বড় একটি পরিবারের সদস্য হয়ে গেছেন। জলবায়ুর পরিবর্তন এখানে এক করুণ বাস্তবতা। ভিডিওর এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কিছুটা দুঃখের। গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন ফলে সমুদ্রের উচ্চতা বাড়ছে, আর টুভালুর গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 2 থেকে 3 মিটার। অর্থাৎ সমুদ্রের পানির স্তর সামান্য বাড়লেই এই দেশটি তলিয়ে যাবে। বিজ্ঞানীদের মতে 2050 থেকে 2100 সালের মধ্যে টুভালু হয়তো মানচিত্র থেকে চিরতরে মুছে যাবে। জোয়ারের সময় এখনই এই দ্বীপের অনেক জায়গায় পানি উঠে আসে, যা চাষাবাদ নষ্ট করছে। টুভালুর সরকার এখন ভাবছে তাদের পুরো দেশটিকে ডিজিটাল করার কথা, যাতে দেশটি ডুবে গেলেও তাদের সংস্কৃতি এবং ইতিহাস ইন্টারনেটে বেঁচে থাকে। টুভালু আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবী কত সুন্দর এবং একই সাথে কত ভঙ্গুর।
এই ছোট দেশটিকে বাঁচাতে হলে আমাদের পরিবেশ নিয়ে আরও সচেতন হতে হবে। টুভেলো ডুবলে একটি দেশ ডুববে না, হারিয়ে যাবে হাজারো বছরের পুরনো এক সংস্কৃতি এবং এক প্রাণবন্ত জাতি। হয়তো একদিন টুভেলো শুধুই স্মৃতির পাতায় থাকবে, কিন্তু আমরা চাইলে এখনও সময় আছে সচেতন হওয়ার। টুভেলো সম্পর্কে এই তথ্যগুলো কি আপনি আগে জানতেন? যদি টুভেলো যাওয়ার সুযোগ পান, তবে কার সাথে যেতে চাইবেন কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রহস্যময় ও অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।